রাসেলস ভাইপার একটি ভয়ঙ্কর সুন্দর এবং প্রাণঘাতী সাপ। আমাদের উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে এই সাপটি সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় এসেছে। কিন্তু রাসেলস ভাইপার ঠিক কতটা বিপজ্জনক, কেন এটি এত আলোচনায়, এর দংশন থেকে বাঁচতে আমরা কি করতে পারি, আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। রাসেলস ভাইপারের বায়োলজিক্যাল নেম ডাবোইয়া রুসলি। এটি ভাইপারিডি পরিবারভুক্ত অত্যন্ত বিষধর একটি সাপ। এই সাপের নামকরণ করা হয়েছে স্কটিশ হার্পোলজিস্ট প্যাট্রিক রাসেলস এর নাম অনুসারে। তিনি 1796 সালে এই সাপটিকে নিয়ে বিস্তারিত গবেষণা করেন। রাসেলস ভাইপার প্রধানত দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের কিছু অংশে দেখতে পাওয়া যায়। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড, কম্বোডিয়া, মায়ানমার এবং ইন্দোনেশিয়া এছাড়াও চীনের ইউনিয়ন প্রদেশে এদের ব্যাপক বিচরণ। বাংলাদেশে এটি পদ্মা নদীর অববাহিকার জেলাগুলোতে বেশি দেখা যায়। বিশেষ করে কৃষি জমি ও লোকালয়ের কাছাকাছি এদের লক্ষ্য করা গেছে। রাসেলস ভাইপার একটি মাঝারি থেকে বড় আকারের সাপ। পূর্ণবয়স্ক সাপ সাধারণত 4 থেকে 5 ফুট পর্যন্ত লম্বা হয়, তবে 6 ফুটের বেশি লম্বা রাসেলস ভাইপারও দেখা গেছে। এদের শরীর পুরো এবং মাংসল। রাসেলস ভাইপারের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এদের শরীরের উপরের অংশে থাকা ডিম্বাকার বা গোলাকার নকশা, যা কালো রিং দ্বারা আবৃত। এই নকশাগুলো একে একে সারিবদ্ধভাবে সাজানো থাকে এবং সাপের গাঢ় বাদামি বা ধূসর রঙের সাথে দারুণ বৈসাদৃশ্য তৈরি করে। এদের মাথা ত্রিকোণাকার এবং সুস্পষ্টভাবে ঘাড় থেকে আলাদা। এদের চোখ ছোট এবং চোখের মণি উলম্বভাবে চেরা, যা নিশাচর প্রাণীদের বৈশিষ্ট্য। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এদের চলনভঙ্গি। অন্যান্য সাপের মতো এঁকে বেঁকে চলার বদলে এরা সোজা হয়ে পথ চলতে পছন্দ করে, যা এদেরকে অন্য সাপ থেকে আলাদা করে। রাসেলস ভাইপার নিশাচর প্রাণী। দিনের বেলায় এরা সাধারণত লুকিয়ে থাকে এবং রাতের বেলায় সক্রিয় হয়ে শিকার করে। এদের প্রধান খাদ্য হল ইঁদুর, ছোট পাখি, টিকটিকি, ব্যাঙ এবং ছোটখাটো সরীসৃপ। এরা অ্যাম্বুশ শিকারী, অর্থাৎ এরা শিকারের জন্য লুকিয়ে অপেক্ষা করে এবং যখন শিকার কাছাকাছি আসে তখন অতর্কিত আক্রমণ করে। এদের বিষের মূল কাজ হল শিকারকে দ্রুত অবশ করে ফেলা এবং হজম প্রক্রিয়াকে সহজ করা। রাসেলস ভাইপার ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা প্রসব করে। এটি সাপ জগতের একটি বিরল বৈশিষ্ট্য। একটি মা রাসেলস ভাইপার একবারে 20 থেকে 60টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। নবজাতক সাপগুলোও জন্মের পর থেকেই বিষধর হয়, যা তাদের বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে তোলে। এদের এই বৈশিষ্ট্য এদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার অন্যতম প্রধান কারণ। রাসেলস ভাইপার হেমোটক্সিক এবং সাইটোটক্সিক উভয় ধরনের বিষ বহন করে। এর বিষ রক্তের কোষ, রক্তনালী এবং টিস্যুর উপর মারাত্মক প্রভাব ফেলে। এই সাপের বিষ রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, যার ফলে যে স্থানে কামড় দিয়েছে এবং শরীরের অন্যান্য স্থান থেকে অনিয়ন্ত্রিত রক্তপাত হয়, যেমন নাক, মাড়ি, প্রসব এবং মল থেকে রক্তপাত হতে পারে। দংশিত স্থানের টিস্যু মারা যেতে শুরু করে, যা ঘা বা গ্যাংগ্রিন সৃষ্টি করতে পারে। রাসেলস ভাইপারের বিষ কিডনির উপরে মারাত্মক চাপ ফেলে এবং অনেক ক্ষেত্রে কিডনি বিকল হয়ে যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে স্নায়ুতন্ত্রে বিষের প্রভাব দেখা দেয়, যা প্যারালাইসিস বা পক্ষাঘাতের কারণ হতে পারে। দংশিত স্থানে তীব্র ব্যথা, ফোলা এবং জ্বালা পোড়া হয়। যদি দ্রুত চিকিৎসা করা না হয় তাহলে রাসেলস ভাইপারের দংশনে মৃত্যু প্রায় নিশ্চিত। সাম্প্রতিক বছরগুলোতে রাসেলস ভাইপার নিয়ে বেশ আলোচনা লক্ষ্য করা গেছে। এর কারণ হলো সংখ্যা বৃদ্ধি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে
পদ্মা নদীর অববাহিকায় কৃষি জমি সংলগ্ন এলাকায় রাসেলস ভাইপারের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। নদী ভাঙন, বন্যা এবং মানুষের বসতি সম্প্রসারণের কারণে সাপগুলো তাদের প্রাকৃতিক আবাসস্থল ছেড়ে লোকালয়ের কাছাকাছি চলে আসছে। অন্যান্য সাপের মতো রাসেলস ভাইপার পালিয়ে না গিয়ে অনেক সময় আক্রমণাত্মক হয়ে ওঠে, বিশেষ করে এরা যখন কোণঠাসা হয় বা এদের উপরে পা পড়ে। অনেকেই এই সাপ সম্পর্কে সঠিক তথ্য জানেন না, যার ফলে দংশনের পর ভুল চিকিৎসার আশ্রয় নেন। রাসেলস ভাইপার কামড়ালে আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় কিছু জরুরি পদক্ষেপ নিতে পারেন। শান্ত থাকুন, রোগীকে শান্ত রাখুন এবং আশ্বস্ত করুন। উত্তেজনায় রক্ত সঞ্চালন বাড়িয়ে বিষ দ্রুত ছড়াতে সাহায্য করে। দংশিত অঙ্গ বেশি নাড়াচাড়া করবেন না। সম্ভব হলে একটি স্প্লিন্ট বা অন্য কিছু দিয়ে দংশিত স্থানটি বা দংশিত অঙ্গটি স্থির রাখুন। যত দ্রুত সম্ভব রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান, যেখানে সাপে কামড়ানোর অ্যান্টিভেনাম সুবিধা আছে। সরকারি হাসপাতালগুলোতে অ্যান্টিভেনাম বিনামূল্যে পাওয়া যায়। শুধুমাত্র প্রশিক্ষিত চিকিৎসকই অ্যান্টিভেনাম প্রয়োগ করতে পারবেন। নিজে নিজে কোনো ধরনের ভেষজ চিকিৎসা বা ওঝার কাছে যাবেন না। সাপে কামড়ালে যেটি করবেন না, দংশিত স্থানে কাটবেন না বা চুষবেন না। এতে সংক্রমণ বাড়তে পারে এবং বিষ বের হবে না। দড়ি বা অন্য কিছু দিয়ে বাঁধবেন না, এটি রক্ত চলাচলে বাধা দেবে এবং টিস্যুর মৃত্যু ঝুঁকি বাড়বে। বরফ বা গরম কিছু লাগাবেন না, এতে তেমন কোনো লাভ হবে না। ওঝা বা কবিরাজের কাছে যাবেন না, এটি আপনার মূল্যবান সময় নষ্ট করবে এবং রোগীর অবস্থা আরও খারাপ হবে। মনে রাখবেন, সময়মতো সঠিক চিকিৎসা পেলে রাসেলস ভাইপারের দংশন থেকেও প্রাণ বাঁচানো সম্ভব। সাপের দংশন প্রতিরোধের জন্য কিছু সচেতনতা অত্যন্ত জরুরি। রাতে সাবধানে চলুন, বিশেষ করে গ্রামাঞ্চলে রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন এবং জুতো বা গামবুট পরুন। ঝোপঝাড় পরিষ্কার রাখুন। কৃষকদের জন্য অত্যন্ত সতর্কতা হলো কৃষকেরা মাঠে কাজ করার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করুন। সাপ দেখলেই মারবেন না। স্থানীয় বন বিভাগ বা সাপ উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করুন। রাসেলস ভাইপার আমাদের বাস্তুতন্ত্রের অংশ। একে নির্বিচারে হত্যা করলে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে। রাসেলস ভাইপার নিঃসন্দেহে একটি বিপজ্জনক সাপ, কিন্তু সচেতনতা এবং সঠিক পদক্ষেপের মাধ্যমে আমরা এই বিপদ মোকাবেলা করতে পারি। সাপের প্রতি ভয় নয়, তাদের সম্পর্কে জানতে হবে। সাপের সম্পর্কে জেনে আমরা সহ অবস্থান করতে পারি। মনে রাখবেন, সাপও প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।